নমস্কার, বাংলা স্ফিয়ারে আজ রাত 9টার ভিডিওয় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। দেখুন, যদি আপনারা নিজেদের দিকে আলো ফেলেন তাহলে দেখবেন যে আমরা আসলে সমাজ হিসেবে কতটা স্বার্থপর, আর নাগরিক সমাজ হিসেবে তো আরও বেশি স্বার্থপর বলেই আমার মনে হয়। নইলে দেখুন, একবার ভোটের পালা সাঙ্গ হয়ে গেল, আমরা কীরকম বেমালুম। এই যে আমাদের 27 লক্ষ এ রাজ্যের সহনাগরিক ট্রাইব্যুনালে এখনো পর্যন্ত বিচারের জন্য অপেক্ষমান, সেটা নিয়ে কেউ উচ্চবাচ্যই করছে না। সরকার বদলে গেছে, মাল পাওয়া যাবে না, অতএব কপিল সিব্বল, ওই গুরুস্বামী ইত্যাদি রোজ যারা এই এসআইআর পর্ব চলাকালীন সুপ্রিম কোর্টে জাতির বিবেক হিসেবে নিজেদের উপস্থিত করার চেষ্টা করতেন, তারা কোথায় গেলেন? এই যে কপিল সিব্বল বলুন বা গুরুস্বামী বলুন, এরা তো এসেনশিয়ালি আর পাবলিক অ্যাক্টিভিস্টও বটে, শুধুই তো আইনজীবী নন। সরকার বদলে গেল বলেই ব্রিফটা বদলে যেতে পারে, কিন্তু তাদের কনসিয়েন্সটাও কি বদলে গেছে? এদের হয়ে কথা বলার জন্য সুপ্রিম কোর্টে আজকে একজনকেও দেখা যাচ্ছে না কেন? প্রশ্নটা আমি এমনি এমনি করছি না। আজকে পশ্চিমবঙ্গের মিডিয়ায় এইসব বিষয় নিয়ে আলাপ আলোচনা কোনো দিন হবে বা কেউ ভাববে, একথা মনে করার কোনো কারণ নেই। কিন্তু আজকে আমি এই ইন্ডিয়ান এক্সপ্রেসের কলকাতা এডিশনের প্রথম পাতায় এই ট্রাইব্যুনাল সংক্রান্ত একটা খুব জরুরি খবর পড়ে রীতিমতো তাজ্জব হয়ে গেছি। আমারও মনে পড়ল, সত্যিই তো আমরা তো কেউ এদের কথা মনে রাখিনি। এখন খবরটা কি? খবরটা হচ্ছে সুপ্রিম কোর্ট বলেছিল 34 লক্ষ লোক নাকি তাদের অ্যাপিল জমা দিয়েছে, কিন্তু আসল তথ্যটা হলো মিড মে পর্যন্ত 24,98,931। এবং আপনারা কল্পনা করুন, আজকে মে মাস শেষ হতে চলল, এখনো পর্যন্ত মাত্র 6,581 জনের অ্যাপিলের নিষ্পত্তি হয়েছে, এবং শতাংশের হিসেবে এটা কত? 0.26%। কিন্তু তার চেয়েও তাৎপর্যপূর্ণ একটা ফিগার আছে, সেটা হলো এই 6,581 জনের মধ্যে 4,043 জনই কিন্তু আবার ভোটার লিস্টে ফিরে এসেছে, আর রিজেক্টেড হয়েছে 1,267 জনের নাম। এখন মার্চ মাসে তো এটা সেট আপ হয়েছিল, 20 মার্চ ভোট হয়েছে, তারপরে এপ্রিলের শেষে ফলাফল বেরিয়ে গেছে 4 মে। দিনের পর দিন কেটে যাচ্ছে, অথচ এই 27 লক্ষ নয়, 24 লক্ষ লোকের মধ্যে মাত্র 1010 লোকের কেস নিষ্পত্তি হলো। বাকিরা ধৈর্যের পরীক্ষা দিয়ে যাচ্ছেন। এটা কোন সভ্য দেশ মেনে নিতে পারে? আমরা এত বড় বড় গণতন্ত্রের জন্য বুক ফাটাই, কোথাও পান থেকে চুন খসলে একেবারে চেঁচামেচি শুরু করে দিই, কিন্তু এদের পাশে টিএমসি কোথায়? মমতা ব্যানার্জি বলেছিলেন না যে যারা অ্যাপিলে যাবেন তাদের প্রত্যেককে তাদের দলের পক্ষ থেকে আইনি সাহায্য দেওয়া হবে? বড় মুখ করে কল্যাণ ব্যানার্জির কথা বলেনি। দেখুন, এরা সব না পলিটিক্সের কারবারিরা। যত বেশি করে বুঝতে পারছি, এরা শুধু যে দ্বিচারিতা করেন তা নয়, এরা অধিকাংশই হচ্ছে দুমুখ সাপ। যখন প্রয়োজন তখন এমনভাবে
লম্বা চওড়া কথা বলবেন, যেন মনে হবে যে আত্মপ্রত্যয় থেকে কথাগুলো বলছেন। আর হোয়েন ইট কামস টু দ্য ক্রাঞ্চ, দেখবেন আঙুল চোষা ছাড়া এরা কিছু করছেন না। এখনো পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় গোসাঘরে বসে আছেন এই চিন্তায় যে তাকে ষড়যন্ত্র করে হারিয়ে দেওয়া হয়েছে। এটা তার রাজনীতির একটা চিরকালীন ট্রেড, এ নিয়ে আমি কিচ্ছু বলছি না। নতুন সরকার গঠিত হয়ে গেছে, যদিও 5 জনের বেশি মন্ত্রী এখনো পর্যন্ত পৃথিবীর বৃহত্তম দল খুঁজেই পেল না। কবে পাবে, তারা কবে শপথ নেবেন, কে কী দায়িত্ব পাবেন, এটা আমরা কেউ জানি না। অথচ ইতিমধ্যেই দেখছি একটার পর একটা ইম্পর্ট্যান্ট গভর্নমেন্ট ডিসিশন, যার একটা পলিসি বেয়ারিংও আছে, সেগুলো নিয়ে নেওয়া হচ্ছে। এবং যেসব দপ্তর এখন কনিষ্কের মতো লাগে, কেননা মন্ত্রী নেই, শান্ত্রী নেই, কেউ নেই, তাদের অধস্তন অফিসাররা একেবারে এক একটা সিগনিফিক্যান্ট বিষয়ে এক একটা সার্কুলার জারি করে বিতর্কের সৃষ্টি করছেন। সে প্রসঙ্গে আমি পরে আসব। এখন এই ট্রাইব্যুনাল প্রসঙ্গ নিয়েই বলতে চাই। দেখুন, এই মোট কথা ছিল 19টি ট্রাইব্যুনাল গঠিত হবে। আমাদের কলকাতা হাইকোর্টের চিফ জাস্টিস সুজয় পাল সেই মর্মেই আমাদের সুপ্রিম কোর্টকে জানিয়েছিলেন, কিন্তু শেষ পর্যন্ত দেখা যাচ্ছে যে এতগুলো ট্রাইব্যুনাল অ্যাকচুয়ালি ফাংশনালি নয়। এখন আমাদের রাজ্যের 23টা ডিস্ট্রিক্টে জন্য 17টি ট্রাইব্যুনাল গঠিত হয়েছে। এখন এই যদি গতি হয় ট্রাইব্যুনালের কাজকর্মের, তাহলে তো মনে হচ্ছে যে এই শতাব্দীতেই আর বিষয়টার কোনো ফয়সালা হবে না। এইভাবে যদি চলতে থাকে যে মাসে 2000, 2500 করে, তাহলে একবার ভেবে দেখুন যে কতদিন লাগবে চূড়ান্ত নিষ্পত্তি হতে। এখন এই যে অ্যাপিলগুলো হয়েছে, এই অ্যাপিলগুলোর মধ্যে বেশ কয়েকটা হচ্ছে যাদের নাম এই ভোটার তালিকা থেকে ডিলিটেড হয়ে গিয়েছিল, তারা অ্যাপিল করেছেন। এমনকি যারা অন্যভাবে বাদ পড়েছেন তারাও অ্যাপিল করেছেন। কিন্তু সব মিলিয়ে কে অ্যাপিল করেছেন, কি ব্যাপার, সেটা বড় কথা নয়। বড় কথা হচ্ছে যে এই যে একটা কাজ শুরু করে ভোটের আগে এক ধরনের তৎপরতা, জুডিশিয়াল ওভার অ্যাক্টিভিজম, আর তারপরে যেই ভোট ফুরলো অমনি সুপ্তি শয়নে চলে যাওয়া, এর চাইতে নক্কারজনক আর কিছু নেই। এখন তার মানে কি দাঁড়াচ্ছে, 24 লাখের মধ্যে মোটামুটি ধরুন 6000, 4000 মিললে 10,000 হয়। এখন এদের মধ্যে জানেন, যাদের কেস ডিসপোজ হয়েছে তাদের 27% হচ্ছে হয় কলকাতা দক্ষিণ, নয় কলকাতা উত্তরের। এখন এর মধ্যে উত্তর কলকাতার কেস ডিসপোজ হয়েছে 1777, আর সাউথের 1777 কলকাতা উত্তর এবং কলকাতা দক্ষিণ মিলিয়ে। এখন এই যে ট্রাইব্যুনালটা, এই ট্রাইব্যুনালটার মাথায় ছিলেন আমাদের হাইকোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি শিবজ্ঞানম। কোনো একটা অজ্ঞাত কারণে তিনি গত 7ই মে রেজিগনেশন দিয়ে চলে গেছেন এবং বলেছেন ব্যক্তিগত কারণেই তিনি এই কাজটা আর করতে পারবেন না। তারপর তার জায়গায় অন্য কেউ এসছেন কিনা, তিনি কাজ শুরু করেছেন কিনা, করলেও অগ্রগতি কত দূরে এগুলো, নো ওয়ান ইজ অ্যাকাউন্টেবল এনিমোর টু এনিওয়ান। এই যে একটা ল্যাক অফ অ্যাকাউন্টেবিলিটি অন দ্য পার্ট অফ
A, Election Commission, 2, Calcutta High Court, 3, all those public spirited ব্যারিস্টার্স যাদের দৈনিক আয় বোধহয় 1 কোটি টাকা, সব মিলিয়ে একটা অদ্ভুত পরিস্থিতিতে পড়ে আছে, অদ্ভুত অন্ধকারে পড়ে আছে পশ্চিমবঙ্গের এত লক্ষ লক্ষ মানুষের ভবিষ্যৎ। এটা ইম্পর্টেন্ট কেন? কেননা এই নিয়ে এত রকম গুজব বাজারে উঠছে যে ট্রাইব্যুনালে যাদের নাম তারা নাকি পাবে না এইসব যেসব বেনিফিট পাবলিক ওয়েলফেয়ার স্কিমের, টিএমসি সিলেক্টিভলি এই ধরনের অপপ্রচার চালাচ্ছে। বিজেপির পক্ষ থেকে আমি তো তেমন একটা গাংহ রিয়াকশনও এখনো পর্যন্ত দেখিনি এ কথা বলে যে না এই অপপ্রচারটা ঠিক নয়, কিন্তু সেটা বড় কথা নয়। বড় কথা হচ্ছে দেখুন এই দুটো কলকাতারই দুটো দক্ষিণ এবং উত্তর মিলিয়ে এখনো পর্যন্ত 51,234টি কেসের নিষ্পত্তি হয়েছে। কিন্তু সমস্যাটা কলকাতার যতটা তার চাইতে সহস্রগুণ বেশি আমাদের দুটি সীমান্তবর্তী জেলা যেখানে মুসলিমরা সংখ্যাগরিষ্ঠ, একটা হলো মুর্শিদাবাদ এবং দ্বিতীয়টি হলো মালদা। এবং মুর্শিদাবাদে এখনো পর্যন্ত মাত্র ডিসপোজাল হয়েছে অ্যাজ অফ 14 মে মাত্র 100টা কেস, আর মালদার ক্ষেত্রে কত হয়েছে, মানে দুটো জেলা মিলিয়েই 100টা হয়েছে। সরি, কল্পনা করতে পারেন মুর্শিদাবাদ অ্যাপিল করা লোকের সংখ্যা হচ্ছে 6,29,392, মালদার থেকে অ্যাপিল করেছেন 5,26,215 জন। তার মানে 6 আর 5 11, প্রায় 11.5 লক্ষ লোক আউট অফ 24 lakhs মাত্র এই দুটো জেলা থেকেই কিন্তু ওই ট্রাইব্যুনালে গেছেন। আর 14ই মে পর্যন্ত এই প্রায় 12 লাখ লোকের তালিকা থেকে মাত্র 100 জনের কেসের নিষ্পত্তি হয়েছে। I think it is a criminal negligence and people responsible for it should be brought to book. এখন এই যে অ্যাপিল ডিসপোজালের কাজ কিভাবে হচ্ছে না হচ্ছে তা তো আমরা জানি না। আমরা যেটা জানি সেটা হচ্ছে এই বিভ্রাট সৃষ্টির জনকের নাম মাননীয় প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টের, এবং যিনি এখন আরশোলা খ্যাত হয়ে হয়তো জীবনের শেষ কয়েকটা দিন বিষণ্ণভাবে কাটাচ্ছেন, এবং তার ব্রাদার জাজেরা। কেননা এই গোটা গণ্ডগোলটাই হয়েছে সুপ্রিম কোর্ট একেবারে ওভাররাইড করে কনস্টিটিউশন তাদের যে স্পেশাল পাওয়ার দিয়েছে সেটাকে এক্সারসাইজ করে জুডিশিয়াল অফিসারদের কাছে 60 লক্ষ লোকের ভোটার লিস্টে থাকবে না থাকবে না তার ভবিষ্যৎ নির্ধারণ করার নির্দেশ দিয়ে, এবং সেই কারণেই 27 লক্ষ নাম বাদ গেছে। এখানে আমি জুডিশিয়াল অফিসারদের কোনোভাবে দোষী করছি না, তার কারণ হচ্ছে জুডিশিয়াল অফিসাররা তাদের রেকর্ডে যা ছিল তার বেসিসেই সিদ্ধান্ত নিয়েছে, যেটা ট্রাইব্যুনালের ক্ষেত্রে হুইচ ইজ অ্যান অ্যাপিল ট্রাইব্যুনাল, তার আপনার আত্মসমর্থনে কথাবার্তা বলার সুযোগ অনেক বেশি সম্প্রসারিত। এবার আসা যাক তৃতীয় লেয়ারে, জুডিশিয়াল অফিসারদের কাছে যদি সঠিক তথ্য না থাকে তার দায়িত্ব কার? অফকোর্স ডিইওদের, অ্যান্ড ডাউন দ্য লাইন আপ টু বিএলওস। তো এত বড় একটা নেগলিজেন্স করে তারা তো দিব্যি রয়ে গেছেন।
জমানা বদলেছে, কেউ কেউ বদলি হয়েছেন বা শাস্তি পেয়েছেন, কিন্তু আমাদের লক্ষ লক্ষ নাগরিকের ভোটদানের অধিকার কেড়ে নিয়ে, এবং সেটাও এরা করেছেন একেবারে নবান্নের নির্দেশে। কেননা নবান্ন থেকে নির্দেশ দেওয়া হয়েছিল শেষ দিন পর্যন্ত ডকুমেন্ট আপলোড করবে না। এই কাজটা যদি তারা ইন এ ফেস ব্যানার করতেন তাহলে এত ঝক্কি ঝামেলা হতো না। শেষ দিন যেহেতু তারা করেছেন, অতএব ডকুমেন্টেশনেই অনেক গণ্ডগোল থেকে গেছে। কিন্তু তার দায় কি ভোটারের উপর পড়ে? ধরুন আমি আমার সমস্ত ডকুমেন্ট যা প্রয়োজনীয় জমা করেছি, অথচ যখন লিস্ট বেরোলো দেখলাম আমার নাম নেই। এখন ট্রাইব্যুনালে দেখা যাচ্ছে যে আমি জমা দিলেও সেটা ওই ডিইও থেকে তলার ভারপ্রাপ্ত লোকেরা সেটাকে ইনক্লুডই করেনি। দিস পিপল উইল নেভার বি হল্ড আপ। ইজ ইট নট দ্য বাউন্ডেন ডিউটি অফ দ্য ইলেকশন কমিশন টু ফাইন্ড আউট যে কাদের দোষ? এত অসংখ্য সংখ্যক লোক যে বাদ চলে গেল, সেটা যে একেবারেই একটা অসম্ভব প্রপোজিশন, সেটা দেখুন এই স্মল বেস অফ ডিসপোজাল থেকেই বোঝা যাচ্ছে। 10,000-এর মধ্যে 6,000-এর ডিসপোজালের মধ্যে 4,000 প্লাস আবার ফিরে এসেছে। অ্যাট দিস রেট 24 লাখের মধ্যে যদি 18-19 লাখ ফেরত আসে, কবে আসবে জানি না, তবে যবেই হোক যদি ফেরত আসে, তাহলে হোয়াট কাইন্ড অফ এ ট্রাভেস্টি অফ ডেমোক্রেটিক বিহেভিয়ার ইজ দিস? একজন মানুষ নাগরিক হিসেবে খুব দুর্বল। আর গ্রাম বাংলার গরিব মানুষের তো না আছে সাধ্য, না আছে মদত, না আছে লিগ্যাল এড, না আছে কিছু। এবং অ্যাফেক্টেড মানুষের সংখ্যা এত বেশি যে কতজনের সমর্থনে কতজন উকিল দাঁড়াবে। সুতরাং গোটা প্রসেস অফ ট্রাইব্যুনাল হ্যাজ বিকাম এ ফার্সিক্যাল এক্সারসাইজ। Why is nobody moving Supreme Court? Why Supreme Court is not asking for a clarification from the Honorable Chief Justice of Calcutta High Court? যে আপনাদের বলেছিলাম, আপনারা জানিয়েছিলেন 19টা ট্রাইব্যুনাল হবে, দেখতে পাচ্ছি 17টা কাজ করছে, তাহলে এত স্লথ গতিতে এগোচ্ছে কেন? সুপ্রিম কোর্ট একবার গুঁতো দিলে হাইকোর্ট তো বিষয়টাকে ত্বরান্বিত করার চেষ্টা করতে পারে। সেটা কি কেউ করছে? কোনো স্তরে করছে? আর আমাদের সুপ্রিম কোর্ট এই পথচারী কুকুরদের নিয়ে 10খানা শুনানি করে দিতে পারে, কিন্তু তাদেরই অসমাপ্ত কাজ সমাপ্ত করার জন্য সুমোটো কোনো কিছু করতে পারে না। এতই সিলেক্টিভ তাদের চয়েস অ্যান্ড বায়াস যে নাগরিকের অধিকার অগ্রাধিকার পাবে না কুকুরের, সেটা বিচার করতেই আমাদের দেশের উচ্চতম ন্যায়ালয়ের অলমোস্ট ভিড়মি খাওয়ার অবস্থা। কিন্তু ব্যাপারটা মজার নয়, ব্যাপারটা অত্যন্ত উদ্বেগের। এবং এই যদি চলতে থাকে, অর্থাৎ এই ঝালে ঝোলে অম্বলে কোনোভাবে বৈধ ভোটারদের নাম ভোটার লিস্ট থেকে বাদ দিয়ে ভোট হয়ে যাবে, এবং সেই ভোটটাকে আমরা 100% ফেয়ার বলবো, এবং সেই ভোটে নির্বাচিত প্রতিনিধিদের বলবো দে আর দ্য ট্রু রিপ্রেজেন্টেটিভস অফ দ্য পিপল ইন দ্য কনস্টিটিউয়েন্সি। এটা হতে পারে না। এটা একটা আত্মপ্রবঞ্চনা, এবং আমার মতে একটা শুধু আত্মপ্রবঞ্চনা নয়, একটা সিস্টেমিক ফেলিওর। এ সিস্টেম দ্যাট নেভার ওয়ান্টেড টু কোঅপারেট, and this non-cooperation stemmed from
the top echelon of our political and bureaucratic people. Why they should not be hauled up? কেন ডিইওদের বিরুদ্ধে মামলা হবে না? এই যে ধরুন যে 6,000-এর মধ্যে 4,000-এর নাম ফেরত এসছে, তাদের মধ্যে 2 জন কেন জনস্বার্থ মামলা নিয়ে হাইকোর্টে যাচ্ছেন না? যে হুজুর আমি তো ভোটটা দিতেই পারলাম না, ফর নো ফল্ট অফ মাইন্ড। তাহলে এর দায় কি কেউ নেবে না? আমি জানি শেষ পর্যন্ত এদেশে কোনো কিছুরই সদ্গতি হয় না, কিন্তু তার মানে তো এই নয় যে কেউ না কেউ সে চেষ্টা করবে না। এটা যদি খুব সংখ্যা কম হতো, 10,000 20,000-এর গল্প হতো, তাহলে নয় তবুও অবজ্ঞা করা যেত, বলা যেত যে ঠিক আছে আরেকটু অপেক্ষা করতে হচ্ছে, আমরা করব। কিন্তু এটা অলমোস্ট দ্য সাইজ অফ 4-5 নেশনস অফ ইউরোপ। তাদের ভাগ্য নিয়ে, ভোটাধিকারের ক্ষমতা নিয়ে ছেলে খেলা করা হবে, এবং যারা সেই কাজটা করবেন তারা পার পেয়ে যাবেন। নোবডি উইল আস্ক দেম এ কোয়েশ্চেন। এর চাইতে পারভার্সিটি আর কিছু হতে পারে বলে আমি মনে করি না। ভালো থাকবেন, নমস্কার।